নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা যাচ্ছি আজকে ঘুরতে, আমি আমার ছেলে আর হাজব্যান্ডরা যাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কোথায় যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি রাস্তাতে উঠে গেছি। তো তোমাদের দাদা বলেছে গাড়ি দিয়ে যাওয়ার জন্য, তো আমি ভাবলাম গাড়ি দিয়ে না গিয়ে হেঁটেই যাই, ভালো লাগবে, ব্লগটা করা যাবে, তাই হেঁটে যাচ্ছি। তো দেখতে দেখতে আমার একটা সাবস্ক্রাইবার ডাক দিয়েছে আমাকে ওই বলে, তাই আমার মুখের এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো আমার ইউটিউব থেকে গেঞ্জি এসেছে, এই দেখো, তো অনেক অনেক খুশি আমি। আই এম সো হ্যাপি। তো ফাইনালি অনেকটা চলে এলাম। তো আমাদের একটু সামনে গেলেই একটা রাম ঠাকুরের আশ্রম পড়ে, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো মন্দিরটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর আমাদের এখানের মন্দিরটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস ফাইনালি মানে রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাটের জন্য রেল রাস্তা উঠানোর জন্য তো আমরা একটা বড় মাঠে দিয়ে যাচ্ছি। তো তোমাদের দাদাকে ক্ষেত বলেছি, তোমাদের দাদা আমাকে বলছে এটা ক্ষেত না, এটা মাঠ। তো অনেক বড় মাঠটা দিয়ে উঠবো, মানে রেল রাস্তা অনেকটা দূরে হেঁটে যেতে হলে। তো আমার ছেলে হাঁটতে পারে না, ও খালি বলে কুলে নাও। তো ফাইনালি একদম রেল রাস্তায় উঠে গেছি উপরে। তো শর্টকাট দিয়ে চলে আসায় তাড়াতাড়ি রেল রাস্তার উপরে আসতে পেরেছি। তো আমি অন ক্যামেরা দেখলে হাই হ্যালো করতে থাকি, তো সঙ্গে সঙ্গে আমার ছেলেও করে। তো তোমার দাদাকে বলছি রেল রাস্তাটা তুমি দেখিয়ে দাও, তো ও দেখিয়ে দিল ওই দিক দিয়ে। আমাদের রেল স্টেশন খুবই কাছে কাছে হলেও মানে আমাদের হেঁটে যেতে অনেকটা অসুবিধা হয়ে যায়, তাই দূরে মনে হয়। আমি অন ক্যামেরা দেখলেই একদম পোজ দিতে থাকি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে পোজ দিচ্ছি। আমরা যদি রেল স্টেশনে আসি তো এই গাছটা থেকে বড়ই খেতাম, তো এখন বড়ই নিয়ে শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।